আসসালামু আলাইকুম এভরিওয়ান। অজানা তোমার ভালোবাসা গল্পের ৪৫ নম্বর পর্ব। তো বেশি কথা না বলে চলো গল্প শুরু করি। তো যারা ছোট্ট চ্যানেলটি আমাদের এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। ফারহানের শেষ কথাটা বাতাসে ঝুলে থাকে, কারণ আমি হলাম মেঘের। পুরো কলেজ গেট এলাকায় নিস্তব্ধতা নেমে আসে, যেন সময় থমকে গেছে। দূরে দাঁড়িয়ে থাকা কয়েকজন শিক্ষক আর স্টুডেন্ট কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে তিনজনের দিকে। আদ্রিয়ান চোখ দুটো ক্রমশ কঠিন হয়ে ওঠে। চল শক্ত করে সে এক পা এগিয়ে আসে ফারহানের দিকে। আপনি আপনার বাক্য শেষ করেননি, গম্ভীর স্বরে বলে ওঠে আদ্রিয়ান। মেঘের কে হন আপনি? মেঘের বুক ধুকপুক করে ওঠে। সে কখনো ভাবেনি একদিন তার নামকে ঘিরে এমনটা টান টান পরিস্থিতি তৈরি হবে। ফারহানের দিকে তাকায় সে, চোখে প্রশ্ন, ভয় আর অজানা সংখ্যা। ফারহান এক মুহূর্ত মেঘের দিকে তাকায়। সেই দৃষ্টি ছিল মায়া, অনুতাপ আর বহুদিনের জমে থাকা অপেক্ষা। তারপর সে গম্ভীর নিঃশ্বাস নেয়। এই জায়গাটা কথা বলার জন্য ঠিক না, শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলে ফারহান। অনুষ্ঠান শেষ হোক, তারপর আমি সব বলবো। না, আদ্রিয়ান এক কথায় কেটে দেয়। এখানেই বলবেন, কারণ আপনি আমার স্ত্রীর নাম নিয়ে কথা বলেছেন। স্ত্রী শব্দটা কানে যেতেই মেঘ চমকে ওঠে। ফারহানের চোখে এক ঝলক বিস্ময়, তারপর চাপা হাসি। তাই নাকি? ফারহান হালকা হাসে। তাহলে তো ব্যাপারটা আরও গুরুতর। মেঘ আর সহ্য করতে পারে না। দুজনের মাঝখানে দাঁড়িয়ে পড়ে সে। প্লিজ থামুন আপনারা, কাপা গলায় বলে মেঘ। এটা কলেজ, অনুষ্ঠান চলছে, সবাই তাকিয়ে আছে। মেঘের কথা শুনে আদ্রিয়ান একটু শান্ত হয়, কিন্তু চোখের আগুন নিভে না। অন্যদিকে ফারহান আরেকবার মেঘের দিকে তাকায়। এইবার দৃষ্টিটা ভীষণ নরম। ঠিক আছে, ফারহান বলে, আমি অপেক্ষা করব, কিন্তু আজ না হলে কাল সব জানতে পারবে মেঘ। সে আদ্রিয়ানের দিকে তাকিয়ে যোগ করে, আর আপনি জেনে রাখুন, আমি হঠাৎ আসিনি। আমি বহু বছর ধরেই মেঘকে খুঁজেছি। এই কথাটা যেন ছুরির মতো এসে বিঁধল আদ্রিয়ানের বুকে। মেঘ আর কিছু না বলে দ্রুত স্টেজের দিকে চলে যায়। পিছনে ফেলে যায় দুজন পুরুষ, একজন বর্তমান, আরেকজন অতীতের ছায়া। অনুষ্ঠান শুরু হলেও মেঘের মন মঞ্চে নেই। বারবার মাথার ভেতরে ঘুরছে ফারহানের কথা। আমি বহু বছর ধরেই মেঘকে খুঁজছি। সে কি তবে তার জীবনে এমন কেউ যাকে মেঘ নিজেই ভুলে গেছে? স্টেজে বসে থাকা আদ্রিয়ান বারবার মেঘের দিকে তাকাচ্ছে, চোখে সন্দেহ, ভয় আর অদ্ভুত এক হারানোর সংখ্যা। আর দূরের সারিতে বসে থাকা ফারহান নিশ্চুপ, স্থির, কিন্তু চোখ ভরা প্রতীক্ষা। আজকে রাতটা শুধু নবীন বরণ নয়, আজকে রাতটা তিন জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার শুরু।